যারা ডুয়েল কারেন্সি কার্ড করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি কোথা থেকে, কোন ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন, ডুয়েল কারেন্সি কার্ড করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, ডুয়েল কারেন্সি কার্ড হাতে পেতে কতদিন সময় লাগবে, কিভাবে আপনি ডুয়েল কারেন্সি কার্ডকে অ্যাক্টিভ করবেন, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আসুন শুরু করা যাক। আমাদের এই চ্যানেলে ইন্ডিয়া ভ্রমণ বিষয়ক বা ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো রয়েছে, সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে ডুয়েল কারেন্সি কার্ড, এই ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে করা যাবে। এই বিষয়টি আমরা একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি। প্রথমত, ডুয়েল কারেন্সি কার্ড কোন ব্যাংক থেকে করা যাবে? বর্তমানে ইউসিবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক সহ, ডাচ বাংলা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। যে কোনো ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে তারা ডুয়েল কারেন্সি কার্ড দেয় কিনা। প্রায় সবগুলো ব্যাংকে এক ধরনের ডকুমেন্ট, একই ডকুমেন্ট গুলো নিয়ে এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। ডুয়েল কারেন্সি কার্ড করতে কি কি ডকুমেন্ট লাগবে? প্রথমত, আপনার যে এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ডের একটা ফটোকপি আপনাকে জমা দিতে হবে। দ্বিতীয়ত, আপনার যে পাসপোর্ট রয়েছে সে পাসপোর্টের একটা ফটোকপি জমা দিতে হবে এবং আপনি যে এই পাসপোর্টের ফটোকপিটি দেবেন সেই পাসপোর্টটির অবশ্যই ভ্যালিডিটি ডেট থাকতে হবে। তৃতীয়ত, পাসপোর্ট সাইজের আপনার একটা ছবি জমা দিতে হবে, তবে আপনি দুইটি ছবি নিয়ে যাবেন, অনেক ক্ষেত্রে দুইটি ছবি চেয়ে থাকেন, এবং এই ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্ট ছবি হতে হবে। 4 নম্বরে যেটা দরকার হয়, আপনি যদি জব করেন, আপনার জবের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের একটা ফটোকপি, অথবা আপনি যদি বিজনেস করে থাকেন আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি জমা দিতে হবে। অর্থাৎ আপনি ইনকাম করেন কোথা থেকে, আপনার ইনকাম সোর্স কি, তার একটা ইনকাম প্রুফ তাদেরকে জমা দিতে হবে। এবং এই 4টি ডকুমেন্ট আপনি নিয়ে গেলে আপনাকে একটা ফর্ম দেবে, একটা ফর্ম, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং সেটা পূরণ করার পরে আপনাকে একটা রিসিপ্ট দেবে যে আপনি কার্ড নেওয়ার জন্য একটা ফর্ম পূরণ করেছেন, এবং এর সাথে আপনাকে ব্যাংক অনুযায়ী কোন ব্যাংকে 1150 টাকা নেয়, কোন ব্যাংকে হয়তো 1100 টাকা নেয়, 50-100 টাকার হেরফের হয়, অর্থাৎ 1100 টাকা বা 1200 টাকার মধ্যে আপনাকে সেটা জমা দিতে হবে। এই কার্ডটির মেয়াদ কোন ব্যাংকে 3 বছর বা কোন ব্যাংকে 5 বছর দিয়ে থাকে, অর্থাৎ 5 বছর বা 3 বছর আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। তবে যদি দেখা যায় যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু আপনার কার্ডের মেয়াদ রয়েছে, তবে কিন্তু আপনি এই কার্ডটি চালাতে পারবেন না। মনে করেন আমার কার্ডটি এখন হচ্ছে 2024 সাল, আমি 5 বছরের জন্য করেছি, 2028 সালে আমার এই কার্ডটির মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল 2022 সালে। আমি কার্ডটি 2022 সাল পর্যন্ত চালাতে পারবো। যখন আমি আবার নতুন পাসপোর্ট করবো, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নেব, তখন আবার এই কার্ডটি ব্যবহার করতে পারবো। অপরদিকে যদি আমার এই পাসপোর্টের মেয়াদ থাকে 2030 সাল পর্যন্ত, কিন্তু আমার এই কার্ডটির মেয়াদ হচ্ছে 2028 সাল পর্যন্ত, তাহলে আমি এই কার্ডটি 2028 সাল পর্যন্ত পরিচালনা করতে পারবো। অর্থাৎ কার্ড এবং পাসপোর্ট এই দুটির মধ্যে যে কোনোটি মেয়াদ আগে শেষ হবে, সেই মেয়াদ পর্যন্ত এই কার্ডটি ব্যবহার করা যাবে। এবার আপনি যখন সবকিছু জমা দিয়ে চলে যাবেন, কোন ব্যাংকে 7 দিনে 7 কর্মদিবস, কোন ব্যাংকে 14 কর্মদিবস, তবে নিয়ম আছে 21 কর্মদিবসের মধ্যে একটা SMS আসবে আপনার মোবাইলে। সেই SMS কনফার্মেশন SMS এরকম থাকবে 3 দিবসের মধ্যে আপনার কার্ডটি সংগ্রহ করুন। তো আপনি সেই 3 দিবস পার হওয়ার আরো 2-3 দিন পরে আপনি যাবেন। যাওয়ার সময় অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন। আপনি যখন জমা দিয়েছেন তখন কিন্তু অরিজিনাল পাসপোর্টের দরকার হয়নি, তখন আপনি এই ফটোকপি জমা দিয়েছেন। এই কার্ড আনতে যাওয়ার সময় অবশ্যই আপনি অরিজিনাল আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট নিয়ে যাবেন। এই অরিজিনাল পাসপোর্ট দেখিয়ে আপনাকে কার্ড আনতে হবে। আপনাকে এরকম একটি খাম দেওয়া হবে, একটি কার্ড দেওয়া হবে, সেই খামের মধ্যে থেকে এরকম একটি
পেপারও আপনাকে দেওয়া হবে, যেখানে আপনার কার্ডের ডিটেলস থাকবে, যে কার্ডটি আপনার এরকম একটি ডকুমেন্ট আপনাকে দেওয়া হবে। এটা পাওয়ার পরে আপনি এই কার্ডটি এবং পাসপোর্টটি নিয়ে অফিসারের সাথে দেখা করবেন, যে আমাকে এটাতে ডলার এন্ডোজ করে দেন। দেখুন এই যে ডলার এন্ডোজ করে দিয়েছে, যে আপনি এখানে আমাকে ডলার এন্ডোজ করে দেন। তোমরা এখানে ডলার এন্ডোজ করে দেবে, অবশ্যই 5,000 বা 6,000 টাকা, $6,000 উপরে আপনি এন্ডোজ করে নেবেন, একটু বেশি নেবেন যতটুকু দেয় তারা। এবং এটা 5 বছর, অবশ্যই কার্ড যতদিন মেয়াদ আছে 5 বছর বা 3 বছর, সেই পর্যন্ত অবশ্যই ডলার এন্ডোজ করে নেবেন। তবে আপনাকে বারবার তাহলে আর এন্ডোজ করাতে হবে না। আপনি যদি 1 বছর মেয়াদি এন্ডোজ করে নেন, তবে আবার 1 বছর পরে আপনাকে এন্ডোজ করতে হবে। তো এই কাজটি করার পরে আপনাকে টাকা জমা দিতে হবে। এই কার্ডের বিপরীতে আপনাকে টাকা জমা দিতে হবে, অর্থাৎ এটা প্রিপেড কার্ড। এই টাকা জমা দেবেন এখানে, আপনি যখন ভারতে যাবেন সেখানে গিয়ে টাকা রুপি উত্তোলন করবেন। তো এই টাকাগুলো আপনি যখন জমা দেবেন তখন আপনাকে এরকম একটি ফর্ম দেবে। সেই ফর্মটিতে আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং যাবতীয় তথ্য এখানে যেগুলো রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। 16 ডিজিটের কার্ড নম্বর দিতে হবে, আপনার টাকায় ঢুকাচ্ছেন নাকি ডলারে দিচ্ছেন, ক্যাশ দিচ্ছেন, এগুলো উল্লেখ করে আপনাকে শেষে সাইন করতে হবে। টাকা জমা দেওয়ার পরে আপনার কার্ডে টাকা আসবে। এবার আপনি যদি এই কার্ড দিয়ে বাংলাদেশের বাহিরে গিয়ে টাকা তুলতে চান, অর্থাৎ ভারতে যাচ্ছেন আপনি, সেখানে গিয়ে রুপি তুলবেন, তবে যাওয়ার আগে আপনার ওই যে ব্যাংক আছে, সেই ব্যাংকের যে হেল্প নম্বর আছে, সেই হেল্প নম্বরে কল দিবেন। কল দিয়ে তাদেরকে বলবেন ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য ইন্টারন্যাশনাল যে পার্ট, সেই পার্টটি আমাকে অ্যাক্টিভ করে দেন। এবং যদি আপনি এই কার্ড দিয়ে অনলাইনে কোনো কেনাকাটা করতে চান, অনলাইন বিজনেস করতে চান, অনলাইনে টাকা খরচ করতে চান, তবেও আপনাকে একইভাবে ইন্টারন্যাশনাল যে পার্ট, সেই ফরেন পার্ট, সেই ফরেন পার্টটি আপনাকে ফোন করে অ্যাক্টিভ করে নিতে হবে। আবার আপনি যখন বাংলাদেশে ফিরবেন তখন আপনাকে এই হেল্প নম্বরে ফোন করে এই ফরেন পার্টটি অফ করতে হবে। এটা ছিল ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে বিস্তারিত। তো এই কার্ড দিয়ে কিভাবে আপনি টাকা তুলতে পারবেন, কোন এটিএম বুথ থেকে কিভাবে টাকা তুলবেন, এই বিস্তারিত বিষয় এবং ইন্ডিয়া ভ্রমণ বিষয়ক, ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিও অন্যের উপকারার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।